নমস্কার। এসআইআরের এনুমেরেশন ফর্ম আপনি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন? এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে বিভিন্ন রকম কনফিউশন রয়েছে। তার মধ্যে হলো রিলেশন বা সম্পর্ক আপনি কী দেবেন? আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল, তখন এক নাম ছিল, এখন আপনি কারেকশন করেছেন, নতুন এক নাম হয়েছে। আপনি কোন তথ্য দেবেন? এবং সেই সঙ্গে বলে রাখি, আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। আপনি কোন সম্পর্কের যে আপনার রিলেটিভ রয়েছেন তাদের নাম আপনি দিতে পারেন। ধরুন বাবা মার নাম দেওয়া যায়, বাবা মা ছাড়া আর কার নাম দিতে পারেন। সেই সমস্ত তথ্য বা সমস্ত অপশান লাইভ এবং সঠিকভাবে বোঝানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসআইআর এনুমেরেশন ফর্ম। এই ফর্ম আপনাকে কিন্তু পূরণ করতে হবে এবং সঠিকভাবে পূরণ করবেন। এবং তার আগে বলে রাখি, এই ফর্ম যখন আপনি পূরণ করবেন তার আগে এক কপি জেরক্স করে রেখে দেবেন, কারণ যে কোনো ধরনের ভুল হলে আপনি কিন্তু দ্বিতীয়বার ফর্মটি পাবেন না। আগে আপনি এক কপি জেরক্স করে রেখে দেবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবেন। এবং সেই সঙ্গে এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম, নির্বাচকের নামের জায়গায় আপনার নাম দেখতে পাবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, আপনার ভোটার কার্ড সিরিয়াল নম্বর দেখতে পাবেন। এবং আপনার সম্পূর্ণ ঠিকানা দেখতে পাবেন পিনকোড সহ। এটা কিন্তু আগে থেকে প্রিন্ট হয়ে আসবে, এখানে কিন্তু আপনার লেখার কোনো রকম দরকার নেই। যেটা আপনার ২০২৫ সালে বর্তমান ভোটার লিস্টে যেই ডাটা রয়েছে বা যে ভোটার কার্ডে যেই ডাটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং সেই সঙ্গে আপনার ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা দেখতে পাবেন, অংশ, নম্বর এবং নাম দেখতে পাবেন, বিধানসভা লোকসভার নাম এবং রাজ্যের নাম। এবং এখানে একটি কিউআর কোড থাকবে, এটা আমি হাইড করে দিয়েছি সিকিউরিটির কারণে। এবং বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু হাইড করে দিয়েছি, জাস্ট আপনাকে দেখানোর জন্য ফর্মটি আমি করছি উদাহরণস্বরূপ। এবং সেই সঙ্গে আপনার ফটো একটি থাকবে, এখানে দেখতে পাবেন ফটো প্রিন্টেড থাকবে। এটা কিন্তু আপনার যে বর্তমান ভোটার লিস্ট বা আপনার ভোটার কার্ডে যেই ফটো রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসবে। যেই ফর্ম আপনাকে বিএলও দেবেন সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে থাকবে। এবং সাম্প্রতিক ফটো সাটুন একটি জায়গা রয়েছে, এখানে আপনাকে একটি রিসেন্ট ফটো এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। এবং ফটোর ব্যাপারে বলে রাখি, আপনাকে কিন্তু কালার ফটো এখানে দিতে হবে। এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনেকে বলছে, কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট নেই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপনি একটু লাইট ব্যাকগ্রাউন্ড দেবেন যেন আপনার মুখ ভালোভাবে বোঝা যায়। দেখুন, বোঝা না গেলে আপনারই অসুবিধা, আপনি অসুবিধার মধ্যে পড়বেন। এবং পরিষ্কার একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবেন যেন আপনার মুখ বোঝা যায়। এই গেল প্রথম পর্ব ফর্মের, এখানে আপনি দেখতে পাবেন এবং সমস্ত ডিটেলস। এরপর আপনি দেখতে পাবেন জন্ম তারিখ, আপনার এখানে জন্ম তারিখ দিতে হবে। এখানে জন্ম তারিখের জায়গায় দেখতে পাবেন তারিখ, মাস, বছর। এখানে প্রথমে তারিখ লিখবেন, তারিখ লিখে দিলেন, তারপর একটি অবলিক দিয়ে দেবেন, তারপর মাসের নাম লিখবেন, তারপর অবলিক দিয়ে আপনার জন্মের সাল লিখে দেবেন। এভাবেই আপনি লিখবেন এবং সঠিক তথ্য দেবেন। এইখানে যেই তথ্য আপনি দেবেন সেটা কিন্তু ২০২৫-এর ভোটার লিস্ট অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী সেই তথ্য কিন্তু এখানে আপনাকে কিন্তু দিতে হবে। এটা ২০০২-এর তথ্য কিন্তু দেবেন না, এখানে আপনার ২০২৫ সালের তথ্য দেবেন। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, ফর্ম আপনি ইংরেজিতে পূরণ করবেন না বাংলাতে পূরণ করবেন। আপনি ধরুন আপনার পিতা বা অভিভাবকের নাম বাংলায় লিখলেন, কোনো ব্যাপার নয়, বাংলায় আপনি পূরণ করতে পারেন। আমি রিকমেন্ড করব আপনি ইংরেজিতে পূরণ করবেন ফর্মটি। আপনি বাংলায় এখানে পিতা বা অভিভাবকের নাম লিখলেন, কিন্তু এখানে আধার নাম্বার দেবেন কিন্তু ইংরেজিতে লিখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বাংলায় লিখেন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, অনেকে ৮কে ৪ ভাববে, এরকম সমস্যা ঘটতে পারে, কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, এখানে জন্ম তারিখ দিলেন এবং তারপর আপনার ১২ সংখ্যার আধার নাম্বার দেবেন। আধার কিন্তু ঐচ্ছিক, আপনিও হয়তো আপনার কাছে আধার নাম্বার নেই, সেক্ষেত্রে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয় এবং কোনো ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে না। এবং তারপর দেখবেন মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে সচল একটি মোবাইল নম্বর দেবেন, যেই মোবাইল নাম্বার আপনি বরাবর ব্যবহার করেন। এবং তারপর দেখতে পাবেন পিতা বা অভিভাবকের নাম। অনেকে কি করে, এই পিতা বা অভিভাবকের নামের জায়গায় স্বামীর নাম এখানে কিন্তু লিখে দেয়, এখানে স্বামীর নাম ভুলেও লিখবেন না, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখানে কিন্তু পিতার নাম লিখবেন, দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম আপনি লিখে দিলেন। এবং আরেকটি ব্যাপার রয়েছে, কারো বাবা হয়তো মারা গেছে,
সেক্ষেত্রে অনেকে কি করে, বাংলায় যদি লিখে আগে একটি চন্দ্রবিন্দু দিয়ে দেয়, এটাও কিন্তু দেবেন না। এবং অনেকে দেখবেন লেট লিখে দেয়, এটাও কিন্তু লিখবেন না, ডিরেক্টলি আপনার বাবার নাম লিখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন পিতার অভিভাবকের এপিক নাম্বার, আপনার বাবার ভোটার কার্ড নাম্বার যদি থাকে, বাবার নাম দিলেন, বাবার ভোটার কার্ড যদি নম্বর থাকে এখানে আপনি দিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বারটি। এবং তারপর আপনার মায়ের নাম দেবেন এখানে, সেম একই কথা। আপনি যদি বাংলাতে লিখেন, হয়তো আপনার মা মারা গেছেন, সেক্ষেত্রে আপনি চন্দ্রবিন্দু দিয়ে মায়ের নাম লিখলেন, এটা কিন্তু করবেন না। এবং লেট দিয়ে মায়ের নাম লিখবেন না, LAT দিয়ে মায়ের নাম লিখবেন না, ডিরেক্টলি আপনার মায়ের নাম লিখে দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন মায়ের এপিক কার্ড নাম্বার, আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে দেবেন, যদি থাকে দেবেন এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার। মায়ের নাম্বার দিলেন এবং আপনার মায়ের ভোটার কার্ড নাম্বার আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এখানে লেখা রয়েছে যদি থাকে বা ইফ অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন। এরপর এতটা গেল ফর্ম ফিল আপের প্রথম পর্বের দ্বিতীয় অংশ। এবং এখানে আপনি দেখতে পাবেন স্বামী স্ত্রীর নাম যদি থাকে, এটা কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে এই দুটি কলম। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এই দুটি কলাম পূরণ করবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন আপনি নিচের কলামগুলি পূরণ করবেন। আমি বলে দিই, সব কিছু কভার করে দেবো এই ভিডিওতে। এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথমে আপনি দেখতে পাবেন যে আপনার স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম দেবেন, এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এখানে দেবেন। যাই হোক, আপনি স্বামী বা স্ত্রীর নাম দিলেন। এখানে যদি স্বামীর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্বামীর এখানে টিক মার্ক দিয়ে এখানে স্বামীর এপিক কার্ড নম্বর, ভোটার কার্ড নাম্বার দেবেন, যদি থাকে কিন্তু লেখা রয়েছে, যদি অ্যাভেলেবল থাকে দেবেন। এবং যদি আপনি এখানে স্ত্রীর নাম দেন সেক্ষেত্রে স্ত্রীর এপিক কার্ড নম্বর বা ভোটার কার্ড নম্বর এখানে দেবেন। এখানে যতগুলি আপনি পূরণ করলেন এতক্ষণ পর্যন্ত, আপনি কিন্তু এখানে 2025-এর ডাটাগুলি দেবেন। ঠিক আছে, 2002-এর কোনো রকম ডাটা দেওয়ার এখানে কিন্তু প্রয়োজন নেই। কেন এইটা বললাম, যে অনেকের দেখবেন 2002 সালে ভোটার লিস্টে একটি সিরিয়াল নম্বর ছিল, বর্তমানে দেখবেন অনেকেরই চেঞ্জ হয়ে গেছে, ভোটার কার্ডের যে সিরিয়াল নম্বর সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু 2025-এর যেটা লেটেস্ট ভোটার কার্ড নম্বর ছিল আপনার বাবার, সেটা কিন্তু এখানে দেবেন। এবং এখানে প্রথম পর্ব এখানে পূরণ করে নিলেন সমস্ত কিছু 2025-এর। এইবার আপনাকে 2002-এর তথ্য দিতে হবে, 2002-এর তথ্য দিতে হবে। সেজন্য আপনাকে একটি ভোটার লিস্ট যেটা রয়েছে সেটা আপনি সঙ্গে রাখবেন। 2002-এর যে ভোটার লিস্ট আমি হাইড করে দিয়েছি সিকিউরিটির কারণে, এবং আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা 2002-এর ভোটার লিস্ট আপনি সঙ্গে রাখবেন। এবং এটা পূরণ করার জন্য প্রথমে আপনি দেখতে পাবেন সর্বশেষ এসআইআরে নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এখানে নির্বাচকের নাম দেবেন। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধারেরটা আপনি পূরণ করবেন, বুঝতে পারলেন। এবং 2002-এ যদি না ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি এই দিকে ভোটার লিস্টে 2002-এর নাম যাদের থাকবে তারা এই দিকে পূরণ করবেন, এবং 2002 ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তারা এইদিকে পূরণ করবেন। সব কিছু আপনাকে কভার করে দেবো এই ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে নির্বাচকের নাম, আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার নাম এখানে আপনি লিখে দেবেন, এখানে লিখবেন আপনার নাম 2002 সালে ভোটার কার্ড অনুযায়ী বা ভোটার লিস্ট অনুযায়ী, কারণ অনেকের নামে কিন্তু কারেকশন হয়েছে, এবং সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে বর্তমান কি নাম রয়েছে। এবং এখানে 2002 সালে ভোটার লিস্টে যে নাম রয়েছে সেটা কিন্তু লিখবেন, যদি ভুল থাকে ভুল কিন্তু এখানে লিখবেন। এপিক কার্ড নম্বর 2002 সালে ভোটার কার্ড নাম্বার কিভাবে পাবেন, এখানে আপনি দেখতে পাবেন 2002 সালের ভোটার লিস্ট আমি খুলেছি, এখানে আপনার এপিক কার্ড নাম্বার আপনি দেখতে পাবেন একেবারে ডান দিকে সচিত্র পরিচয়পত্র নম্বর এখানে দেখতে পাবেন। আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি, আপনি আপনারটা দেখে লিখে দেবেন, বুঝলেন। এখান থেকে আপনি দিলেন যে এপিক কার্ড নম্বর এবং আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম কিভাবে পাবেন সেটাও কিন্তু 2002 সালে ভোটার লিস্টে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম দেখতে পাবেন, এখানে ধরুন এখানে আপনার নাম দেখতে পেলেন, নির্বাচকের নাম, আপনার নাম এবং আত্মীয়ের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম,
এখানে আপনি দেখতে পাচ্ছেন সম্পর্কিত ব্যক্তির নাম বলতে সম্পর্কিত ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছেন, তার পিতা সম্পর্কে রয়েছে এবং সম্পর্কিত ব্যক্তির নামও রয়েছে। এখানে আপনি সম্পর্কিত ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে সম্পর্কিত ব্যক্তির নাম দেবেন, বা আত্মীয়ের নামের জায়গায় সম্পর্কিত ব্যক্তির নাম দেবেন। ভোটার লিস্টে লেখা রয়েছে সম্পর্কিত ব্যক্তির নাম, এখানে আত্মীয়ের নাম দেবেন। আপনার নাম দিলেন, আপনার ভোটার কার্ড নাম্বার দিলেন, যেটা ওল্ড ভোটার কার্ড নাম্বার আপনাকে বলেছি। তারপর আপনি আপনার আত্মীয়ের নাম দিলেন। আত্মীয়ের নাম বলতে আপনার ভোটার লিস্টে দেখতে পাবেন যে আপনার নাম রয়েছে এবং আত্মীয়ের নাম কী রয়েছে। এবং এখানে সম্পর্ক, যেটা সবাই কনফিউজ রয়েছে, অনেকে সেলফ লিখে দেয়, সেলফ কিন্তু লিখলে হবে না, সম্পর্ক কার মধ্যে কার হবে। এখানে দেখবেন নির্বাচকের নাম, আপনার নাম রয়েছে, এবং আত্মীয়র নামের জায়গায় দেখবেন অনেকে, যদি মহিলা হয়ে থাকে অনেকে স্বামী লেখা থাকবে, দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কি করবেন, সম্পর্ক সেখানে স্বামী হবে। যদি আপনার পিতা লেখা থাকে তাহলে এখানে কিন্তু পিতা হবে, এখানে আপনি সম্পর্ক লিখে দেবেন। যদি আপনার পিতা হয়ে থাকে ফাদার লিখে দেবেন। যদি স্বামী হয়ে থাকে, যদি আপনি এখানে মহিলা হয়ে থাকেন, নিশ্চয়ই স্বামীর নাম হয়তো ভোটার লিস্টে লেখা থাকবে, লেখা থাকা উচিত স্বামীর নাম ভোটার কার্ডে বা ভোটার লিস্টে, সেটা এখানে আপনার যদি সম্পর্কে হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড লিখে দেবেন। এবং তারপর জেলার নাম, এবার জেলার নামের জায়গায় আপনি হয়তো সেই সময় অন্য জেলার, এখন যেই জেলায় বসবাস করছেন সেই জেলার বাসিন্দা ছিলেন না বা সেই জেলার ভোটার ছিলেন না। বর্তমান তো এখানে লেখাই রয়েছে যে কোন জেলার আপনি ভোটার। এখানে আপনি আপনার সেই 2002 সালে যেই জেলার আপনি ভোটার ছিলেন সেটা কিন্তু এখানে লিখবেন। এবং তারপর রাজ্যের নাম এখানে পশ্চিমবঙ্গ লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, এটাও কিন্তু আপনার ভোটার লিস্টে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে বিধানসভার ক্ষেত্রের নাম লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে কি লেখা রয়েছে আপনার ভোটার লিস্ট আপনি দেখে নেবেন 2002 সালে। দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবেন এবং তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটাও কিন্তু আপনার ভোটার লিস্টে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনি দেখতে পাবেন এখানেই, দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর। আপনার ক্ষেত্রে আপনার মতো হবে, এটা আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তারপর আপনি দেখতে পাবেন অংশ নম্বরও কিন্তু এখানে পাবেন। দেখবেন 2002 সালের ভোটার লিস্টে আপনি দেখতে পাবেন অংশ নম্বর, এটা কিন্তু আপনি লিখে দিলেন। তারপর ক্রমিক সংখ্যা বলতে কোন সংখ্যা, এটা কিন্তু বাম দিকে পাবেন, দেখবেন ক্রমিক নম্বর বলে একটি জায়গা রয়েছে, ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন, আপনার নামের সোজাসুজি দেখতে পাবেন বাম দিকে ক্রমিক নম্বর। যদি এই ক্রমিক নম্বর হয় আপনি লিখে দেবেন আপনার ভোটার কার্ড অনুযায়ী বা ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার কার্ড বলাটা ভুল হয়েছে, ভোটার লিস্ট অনুযায়ী আপনি দেখতে পাবেন। সমস্ত সঠিক তথ্য এখানে লিখে দেবেন। এবং আগেও বলেছি যে আপনি 2002 সালের ভোটার লিস্ট সঙ্গে রাখবেন, তাহলে পূরণ করতে আপনার সুবিধা হবে। এটা গেল 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে। ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তখন আপনি কি করবেন, তখন আপনাকে এই ডান দিকেরটা পূরণ করতে হবে। আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এখানে আত্মীয়ের বিবরণ হিসাবে কার কার নাম আপনি দিতে পাবেন বা আত্মীয়র নাম হিসাবে কার কার দিতে পারেন, বাবা, মা, দাদু, ঠাকুমা, এই 4 জনের নাম কিন্তু আপনি এখানে দিতে পারবেন আত্মীয়ের নাম হিসাবে, বা যার সঙ্গে আপনি ট্যাগিংটি করবেন। এখানে আত্মীয়ের নাম আপনি দেবেন, এখানে আত্মীয়ের নাম দিলেন। আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, ধরুন আপনি আপনার বাবার নাম এখানে দিলেন, এবং বাবার এপিক কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার আপনি 2002 অনুযায়ী কিন্তু লিখতে হবে। ধরুন বাবার এপিক কার্ড নাম্বার এখানে রয়েছে, বাবার এপিক কার্ড নাম্বার 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনি লিখে দেবেন এখানে এপিক কার্ড নাম্বার। আত্মীয়ের নাম, এখানে নাম এবং আত্মীয়ের নামের জায়গা রয়েছে। আপনার আত্মীয়ের নাম হিসাবে এখানে নামের জায়গায় আপনি আপনার বাবার নাম দিয়েছেন, এখানে এপিক কার্ড নাম্বার দিলেন, বাবার এপিক কার্ড নাম্বার 2002 অনুযায়ী, 2025-এর কিন্তু দেবেন না, ভোটার লিস্টে 2002 সালে যেটা রয়েছে সেটা দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন যে আত্মীয়ের নাম, এটা কার নাম হবে, আপনি আপনার বাবার নাম দিলেন। তাহলে এখানে কিন্তু হবে, এটাই কিন্তু সবাই কনফিউজ হয়ে যায়। আমি অনেক বিএলওকে জিজ্ঞেস করেছি, আপনি হয়তো জিজ্ঞেস করেছেন, কনফিউজ রয়েছেন, তবুও আপনি জিজ্ঞেস করে নেবেন। আমাদের এখানের বিএলও যেটা বলেছে
সেটা এখানে দেখবেন আত্মীয়ের নামের যে জায়গা রয়েছে, এখানে আপনার দাদুর নাম হবে, দাদুর নাম, ঠিক আছে? দাদুর নাম এখানে হবে, যেহেতু আপনার বাবার নাম দিয়েছেন, এখানে বাবার আত্মীয় সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, দাদুর নাম এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সম্পর্কের জায়গায় দাদুর নাম আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে পিতা রয়েছে, পিতা, দাদুর নাম দেবেন, এবং দাদুর সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা আপনি এখানে পিতা করে দেবেন, পিতা করে দেবেন। যদি ইংরাজিতে ফিল আপ করেন তাহলে আপনি এখানে ফাদার লিখে দেবেন, এবং হলো তারপর জেলার নাম দেবেন 2002 অনুযায়ী, জেলার নাম এখানে দেবেন, রাজ্যের নাম এখানে দেবেন 2002 অনুযায়ী, 2002-এ আপনার বাবা কোন জায়গার ভোটার ছিল, এখানে কিন্তু আপনার বাবার তথ্য হচ্ছে। বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে আপনি বিধানসভার ক্ষেত্রের নাম দেবেন, সেটা কোথা পাবেন, সেটা আগের যে ফিল আপ করেছিলেন যাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল সেই একইভাবে ফিল আপ করবেন। এখানে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বিধানসভার ক্ষেত্রের নাম, এবং তারপর দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর। বিধানসভা ক্ষেত্রের নম্বর কোথায় পাবেন, এখানেই দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর। তারপর দেখতে পাবেন অংশ নম্বরের একটি জায়গা রয়েছে, অংশ নম্বর কোথায় দেখতে পাবেন, অংশ নম্বর এখানে আপনি দেখতে পাবেন, এবং ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বাম দিকে আপনি দেখতে পাবেন। আপনার যে নামের সোজাসুজি বা আপনার বাবার নামের সোজাসুজি যে ক্রমিক সংখ্যা রয়েছে সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। প্রত্যেকের ক্রমিক সংখ্যা আলাদা, আপনি আপনার বাবার 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেখানেও কিন্তু আপনি তথ্য পেয়ে যাবেন। আরেকটি ব্যাপার রয়েছে, ধরুন যে কোনো কারণে আপনার 2002 সালে তো ভোটার লিস্টে নাম নেই, আপনি বাবার নাম দিয়ে এসআইআর করে দিলেন, এই ফর্ম ফিল আপ আপনাকে দেখিয়ে দিলাম। আপনার বাবা মা কারো নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, আপনার ধরুন দাদুর নাম রয়েছে, তখন আপনি কি করবেন, এখানে আপনি আপনার দাদুর নাম দেবেন নামের জায়গায়, এবং তারপর আপনি দেখতে পাবেন এপিক কার্ড নাম্বার, যদি দাদুর এপিক কার্ড নাম্বার থাকে এখানে দাদুর এপিক কার্ড নাম্বার দেবেন, এবং তারপর আপনি দেখতে পাবেন আত্মীয়ের নামের জায়গায় এখানে কি হবে, এখানে কিন্তু দাদুর বাবার নাম হবে, দাদুর বাবার নাম আত্মীয়ের নামের জায়গায় হবে, বুঝতে পারলেন? যেহেতু দাদুর নাম দিয়ে আমি এনুমারেশন ফর্মটি ফিল আপ করছি বা আমি লিঙ্ক করছি আপনার ভোটার কার্ডের সঙ্গে, সেক্ষেত্রে এখানে দাদুর কিন্তু বাবার নাম হবে, এখানে দাদুর নাম, এখানে দাদুর এপিক কার্ড নম্বর, দাদুর বাবার নাম, এবং তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা আপনি এই ভোটার লিস্টেই আপনি দেখতে পেয়ে যাবেন। 2000 ভোটার লিস্টে কি সম্পর্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সম্পর্কের একটি কলাম রয়েছে, সেটা আপনি লিখে দেবেন, এবং তারপর জেলার নাম দিয়ে দেবেন যেরকম দেন, এবং তারপর রাজ্যের নাম দেবেন, এটা কিন্তু 2002 অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এভাবেই আপনি পূরণ করবেন। যদি কোনো কনফিউজ হয় আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং সেই সঙ্গে বলে রাখি বিশেষ করে মহিলাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। পরবর্তী ভিডিওতে মহিলারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, বিশেষ করে বিবাহিত মহিলারা, সেই ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা আপনি এখানে দেখে নেবেন, এবং তারপর দেখবেন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বিদ্যাভিষ্টের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করতে হবে তারিখ সহ। আরেকটি ব্যাপার, আপনি বাড়িতে নেই, যে কোনো কারণে বাইরে আছেন, কাজে গেছেন, সেক্ষেত্রে আপনি আসতে পারছেন না, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি এখানে আপনার বাড়ির যে প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে, ধরুন আপনার বাবা রয়েছে বাড়িতে বা আপনার স্ত্রী রয়েছে, তিনি এখানে সই করে দেবেন, এবং আত্মীয়তার ধরন আপনার সঙ্গে কী সম্পর্ক এটা ব্যাকেটে লিখে দেবেন, এবং সেই সঙ্গে সই করলে এখানে আপনি তারিখটি লিখে দেবেন। এই গেল, এবং এরপর দেখতে পাবেন বিএলআরের স্বাক্ষর, এখানে বিএলও স্যার ম্যাডাম যিনি রয়েছেন তিনি এখানে স্বাক্ষর করে দেবেন। এবং অনলাইনের ফর্মের ব্যাপারে একটি বলে রাখি, অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে না তাই নয়, কিন্তু কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাচ্ছি না, এবং এসএমএসেও কোনো তথ্য আসছে না, এবং যদি কেউ জেনে থাকেন যে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনার কোনো তথ্য আসছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি কোনো কনফিউজ থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।